আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আছি ওয়াটারফ্রন্ট সিটি পোর্টসমাউথের পিটার্সফিল্ডে। আমার সাথে এখানে আছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী, যিনি দীর্ঘদিন থেকে রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত আছেন। আমরা একটু কথা বলবো ওনার সাথে, সমুজা আলী ভাইয়ের সাথে, যিনি এই প্যারাডাইস বালতির গভর্নর, সাথে সাথে একটি অ্যাওয়ার্ড উইনিং রেস্টুরেন্ট পরিচালনা করছেন প্রায় 29 বছর ধরে, অর্থাৎ 3 দশক ধরে উনি এই রেস্টুরেন্ট পরিচালনা করছেন। এর আগে ওনার আরো কিছু রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্ট ব্যবসার ওনার অনেক অভিজ্ঞতা আছে। বর্তমান সময়ে কেমন যাচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা এবং ওনার ব্যবসা কিভাবে পরিচালিত হচ্ছে সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব। সবুজ ভাই, কেমন আছেন আপনি? ধন্যবাদ আকরাম ভাই, থ্যাংক ইউ। ভালোই আছি। আমি একটু জানতে চাই, বর্তমানে তো আমরা জানি যে রেস্টুরেন্ট ব্যবসা একটু ডিফারেন্ট যাচ্ছে, যেহেতু কস্ট অফ লিভিং ক্রাইসিস অনেক বেড়ে গেছে। কাস্টমাররা কেমন আসছে, কিভাবে আসছে? সো আপনার বর্তমান রেস্টুরেন্টের ব্যবসা কেমন যাচ্ছে? মাশাআল্লাহ, আল্লাহ দিলে ভালোই যাচ্ছে, কিন্তু ওভারঅল most of the restaurants are closing down because of the prices, fuel, electric, everything. But meantime we have to increase our prices. এই জন্য আমরা সবাই করতেছি। Plus we have to provide the good service, good food, include everything into consideration. এই জন্য আমরা ভালো করতেছি ইনশাআল্লাহ। সবুজ ভাই, একটা বিষয় জানতে চাই যে আমরা তো আগে শুনতাম যে অনেক স্টাফ শর্টেজ ছিল, বর্তমানে আপনারা কি সেটা ফেস করছেন কিনা? এখনো শর্টেজ, কিন্তু পোপো স্টাফ তো পাইতেছি না। যারা কেরার বিষয় আসছে যে এরা তো নতুন, এরা তো কোনো কিছু জানে না। আর যারা জানতো এরা তো ধরেন ট্যাক্সিতে, মোস্ট অফ দেম ট্যাক্সিতে চলে গেছে। এখনো আমরা শর্টেজ ফেস করতেছি, কিন্তু ওই জন্য কিছু কিছু রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, এই জন্য আমরা কিছু স্টাফ পাইতেছি। আর আমরা তো জানি যে এখানে পাশেই আপনার ইউনিভার্সিটি গুলো আছে, সেখানে অনেক স্টুডেন্ট এসেছে। আপনি কি এই যে কাজের, তো এখন আমরা দেখছি বিভিন্ন প্রত্যেক দিন কোনো না কোনো ভাবে কাজের জন্য মানুষে ফোন দিচ্ছে রেস্টুরেন্টে। আপনি কি সেই ধরনের এক্সপিরিয়েন্স ফিল করছেন? এইগুলো তো অনেক অনেক স্টুডেন্ট আসছে, এই জন্য তো 2 জন বা 3 জন আপনি স্টুডেন্ট নিতে পারবেন। এই জন্য তো আর বেশি নিতে পারতে নাই। আমরা তো 2 জনের উপরে তো আর নিতে পারতাম না, নয়া স্টাফ যারা। কিন্তু অনেক আমরা ফোন কল পাইতেছি খেরার বা স্টুডেন্ট, এই জন্য এরা তো নিয়ে আমরা তো চলতে পারতাম না। কথা বুঝছেন? আমরা তো প্রফেশনাল শেফের দরকার বা ট্রেনিং শেফের দরকার। একজন শেফ ট্রেন করতে হইলে 3-4 বছর লাগবে মিনিমাম। তো আমরা ধরেন যদি এইরকম ফ্যাসিলিটিস থাকে বা এই যে সুযোগ সুবিধা থাকে, তার হইলে তো আমরা পারবো। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাই। আমাদের সমুজ ভাই দীর্ঘদিন থেকে এই ব্যবসার সাথে জড়িত আছেন। এই ব্যবসা পরিচালনা করতে গিয়ে কি ধরনের, আপনি এটাকে কিভাবে মেনটেন করছেন? এত দীর্ঘদিন ব্যবসা চালাচ্ছেন, এটা আসলে কতটুকু ডিফিকাল্ট এবং আপনি কিভাবে মেনটেন করছেন আপনার এই যে ব্যবসা? আমি আজকে দেখছি অনেক বিজি। ভাই এইটা তো অনেক দিন লাগে, অনেক কিছু আমরা ফেস করতে হয়। মাঝে তো ধরেন যে ইলিগেল একটা একটা প্রবলেম ছিল, এইটা তো ওভারকাম করতে করতে হয়েছে। ওখান তো আমরা ধরিলাম জেনুইন জেনুইন মানুষ নিতেছি, এই জন্য বেটার বেটার হইতেছে। বিফোর ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। স্লোলি স্লোলি একটা বাদে একটা সিস্টেম আইতেছে, আমরা এই সিস্টেম ওভারকাম করতেছি। গুড, গুড, থ্যাংক ইউ। আমরা জানি যে বর্তমানে অনেক ব্যবসা পরিচালনায় অনেক সমস্যা হচ্ছে, কিন্তু সমুজ আলী ভাই তার অভিজ্ঞতার আলোকে এখানে, আমার মনে হয় আপনার কত সিটার রেস্টুরেন্ট? 52 সিটার প্লাস আরো ধরেন আরো 10 রিসেপশনও বইতে পারবে। বসতে পারেন। আর আপনার এখানে কতজন কাজ করেন? আমাদের এখানে 10 জন আপাতত আছেন, প্লাস পার্ট টাইম সামটাইম আমরা এমপ্লয় করি। ব্যবসা মোটামুটি কি ভালো হচ্ছে? মোটামুটি ইনশাআল্লাহ ভালো যাইতেছে, আশা করি আপনার দোয়ায় আল্লাহর মেহরবানিতে ভালো যাইতেছে। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সমুজ ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এটা প্যারাডাইস বালতি এবং এটা পিটার্সফিল্ডে অবস্থিত, হামশা। হামশায়ারের, কিন্তু কাছেই হচ্ছে আপনার পোর্টসমাউথ। পোস্টমার্ক। পোর্টসমাউথ খুবই পরিচিত একটা সিটি। আমরা কথা বললাম আজকে গভর্নরের সাথে, যিনি তার রেস্টুরেন্ট নিয়ে অনেক আনন্দিত, গর্বিত, এবং এখন বর্তমান সময়ে সবসময় কিন্তু ভালো ব্যবসা যায় না, কিন্তু সমুজ ভাই খুব ভালো করে ব্যবসা পরিচালনা করছেন। ওনার সোশ্যাল মিডিয়াতে দেখলাম খুব ভালো মার্কেটিং করছেন, পাশাপাশি ওনার ভালো একটা ওয়েবসাইট আছে। উনি অনেক কাস্টমার অ্যাট্রাক্ট করছেন এখন। রিজার্ভেশনের মাধ্যমে কোনো থার্ড পার্টি রাখেন না, আপনার এখানে কোনো জাস্টিস না। নেই, কিছু নেই। সো আমি এটা খুবই আনন্দিত। আমি
জেনে আনন্দিত যে আপনার এখানে কোনো জাস্টিস নেই, এটা আসলে কেন, কিভাবে হলো? জাস্টিস নাই, কোনো ডেলিভারি নাই। আমাদের পুরানো সিস্টেমে আমরা চালাইয়া যাইতেছি, কিন্তু জাস্টিস বলেন, ডেলিভারি বলেন, অনেক খরচ আছে। আমরা তো ওভারকাম করতেছি না এই খরচটা। সবাই, আমি বোধহয় হামসার মাঝে আমিও একজন ডেলিভারি দেই না। ডেলিভারি দিতে পারবো, আরো 2-3 হাজার পাউন্ড ইনক্রিজ করতে পারবো, কিন্তু ডেলিভারি মান রাখতে হইবে, অন টাইম ডেলিভারি দিতে হইবে। একটা সোর্সের জন্য, মিন সোর্সের জন্য তারা ফিরিয়া আসবে, ফিরিয়া যাইতে হইবে, বুঝছেন? এই জন্য আমি কোর্ট কাজ করতেছি। আর এই 2-3 হাজার পাউন্ড লাগে আমি এই ডেলিভারি লাগাইব না। এবং এটা সার্ভিসের ক্ষেত্রে অনেক প্রবলেম। সার্ভিসে অনেক প্রবলেম, আপনি এক্সট্রা মানুষ রাখতে হইবে, হোম হইলেও আরো 2-4 জন রাখতে হইবে এইগুলো প্রপার সার্ভিস দিতে হইলে। ধন্যবাদ সমজ ভাই, আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, Thank you. আপনারা শুনছিলেন সমজ ভাইয়ের আজকের এখানে পিটার্সফিল্ডে তার প্যারাডাইস বালতি নিয়ে কথা। আমরা এটা তুলে ধরার প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে যে বিষয়গুলো উঠে এসেছে, একটি আমার খুব ভালো লেগেছে যে উনি থার্ড পার্টি কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করছেন না। আরেকটি জিনিস ভালো লেগেছে যে উনি ব্যবসা দীর্ঘদিন থেকে পরিচালনা করে যাচ্ছেন এবং কনসিস্টেন্সি আছে। কেন কনসিস্টেন্সি আছে সেটা তিনি বলেছেন এবং তার অভিজ্ঞতার আলোকে সেটা চালিয়ে যাচ্ছেন। আমরা আবারও অন্য কোনো রেস্টুরেন্টে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।